লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজের একটু দূরে মণি পার্ক। এই মণি পার্কের ভিডিও ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। এখানকার যে সকল চিত্র আছে সেই সকল চিত্রগুলো আমি আপনাদের মাঝে একে একে তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলে রাখি প্রিয় বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রিয় বন্ধুরা, তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে মণি পার্কের মূল গেট। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে মণি পার্কের মূল গেট। এই মূল গেটের সম্মুখে চিত্রগুলো আমি আপনাদের মাঝে একে একে তুলে ধরব। প্রিয় বন্ধুরা, সামনে আপনারা দেখতে পাচ্ছেন মোটর সাইকেল, সিএনজি, অটোরিকশা এবং অটো স্ট্যান্ড। এই দিক দিয়ে ভেড়ামারা হতে আসা যায় এই জায়গাতে, এবং অপর পাশে আছে হচ্ছে সুলেমান শাহর মাজারের যে রাস্তা, ওই রাস্তা। এখন আমি মণি পার্কের মধ্যে প্রবেশ করব। অলরেডি আমি প্রবেশ করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মণি পার্কের ভিতরের দৃশ্য। এখান থেকে আপনারা দেখতে পারবেন হার্ডিং ব্রিজ এবং লালন শাহ ব্রিজ। এই মণি পার্কের ভেতরে অনেক কিছু আছে, আমি আপনাদের মাঝে একে একে তুলে ধরব। খুবই সুন্দর সুন্দর একটি জায়গা। এখানে ঘুরতে আসলে আপনাদের ভালো লাগবে। এখানে ছেলে মেয়েদের খেলা করার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তিগত জিনিসপাতি আছে। আনন্দের সঙ্গে আপনারা এখানে ঘুরতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে দোলনা আছে, নৌকা আছে। প্রিয় বন্ধুরা, ভেড়ামারা হতে লালন শাহ ব্রিজ পাবেন, তারপর লালন শাহ ব্রিজের পরে পাবেন হার্ডিং ব্রিজ। এই হার্ডিং ব্রিজ থেকে একটু দূরে গেলেই কিন্তু এই মণি পার্ক। এখানকার চিত্রগুলো একদম অসাধারণ। নদীর পাশেই এই পার্কটি তৈরি করেছে। আমি সেই নদীও কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। এখান থেকে নদী কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। নদীতে যেহেতু পানি কম থাকায় আরও সৌন্দর্য লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিমান রয়েছে, ছেলেপেলেদের জন্য এখানে বিমান রয়েছে, নৌকা রয়েছে, সরসরি রয়েছে, রকেট রয়েছে, অনেক কিছু রয়েছে। আর এখানে ভাই বলবো কি, এখানে প্রচুর মানুষ এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এখানে অনেক মানুষজন চারিদিক থেকে ঘুরতে এসেছে। এই ঠেলাঠেলির কারণে ভিডিওটি একটু নড়বড়ি হয়ে গেছে, মানে কেঁপে গেছে। তারপরও আমি আপনাদেরকে সুন্দর করেই দেখানোর চেষ্টা করছি নড়াচড়ার মাধ্যমেই। প্রিয় বন্ধুরা, আমি এখন সামনের দিকে এগোবো, আপনারা আমার সঙ্গেই চলুন। দেখুন যে এখানে কত মানুষজন, অনেক মানুষজন এখানে সকলেই ঈদুল ফিতরের আনন্দে এখানে ঘুরতে এসেছে। এই যে বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি চুল্লি এবং হার্ডিং ব্রিজ, পাশেই আছে লালন শাহ সেতু। দেখুন যে জায়গাটি কত সুন্দর লাগছে, একদম অসাধারণ জায়গা। ভাই, এখানে যদি আপনি আসেন, আপনার এখান থেকে কিন্তু বাড়িতে যেতে মনই চাইবে না, এত সুন্দর জায়গা। দেখুন যে কত মানুষজন, মনে হচ্ছে যে সরসরি পিঁপড়ি জায়গায় জায়গায় গুছিয়ে গুছিয়ে রয়েছে, গুছিয়ে গুছিয়ে রয়েছে। দেখুন যে চিত্রটি কত সুন্দর লাগছে, কত মানুষজন, কেউ কেউ এসেছে জোড়ায় জোড়ায়, কেউ এসেছে সিঙ্গেল, কেউ এসেছে পরিবার ধরেই। দেখুন যে কি সুন্দর জায়গা। আমি নদীর ভিতর থেকে এই মণি পার্কের চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখুন। অসাধারণ ভাই। এই যে এই গেট দিয়ে কিন্তু এই নদীর ভিতর দিয়ে আবার ভিতরে ঢোকা যাবে। প্রিয় বন্ধুরা, এই ফাঁকে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি। সেই রিকোয়েস্টটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের এই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন, ভিডিওটি কিন্তু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা তো জানেন যে আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও এনে থাকি। কেউ আছে সিঙ্গেল, কেউ আছে জুড়াই জুড়াই, দেখতে ভালোই লাগছে বন্ধুরা। আপনারা দেখুন যে এই যে এটা হচ্ছে মণি পার্কের সন্ধ্যার চিত্র। পানি কি সুন্দরভাবে ঝর্ণার সাহায্যে উঠছে, আহ মজাই আলাদা। আপনারা চাইলে এখানে আসতে পারেন প্রিয় বন্ধুরা। আসলে এখানে অনেক ভিড় থাকায় ভিডিওটি আমি ঠিকভাবে ধারণই করতে পারিনি ভাই। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে এই চিত্রগুলো তুলে ধরার খুবই ভালোভাবে চেষ্টা করলাম। আপনারা কিন্তু দেখতে পারলেন। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে। এই বাচ্চাটির মজা দেখুন, কি সুন্দরভাবে খেলা করছে স্বাচ্ছন্দ্যে। ঈদের আনন্দ তো মনে হচ্ছে এদের ভিতরেই বেশি। আসলেই আমার এখান থেকে যেতে মন চাচ্ছে না, কিন্তু তারপরেও যেতে হবে। দেখছেন দূর থেকে কত সুন্দর জায়গাটি লাগছে, হার্ডিং ব্রিজটি, পাশে চুল্লি রয়েছে। অসাধারণ একটি জায়গা, অসাধারণ। দেখছেন কি সুন্দর একটি জায়গা। যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ভেড়ামারা থেকে মীর হাসান, কুষ্টিয়া।